দুর্গাপুজোর আবহে জমজমাট রাজনীতির আঙিনাও। বিজেপি সূত্রে খবর, প্রতিবারের মতো এবারেও পুজোর আবহে বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতার দুটি পুজো প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ার ও লেক অ্যাভিনিউয়ের সেবক সংঘের পুজোর উদ্বোধন করতে পারেন তিনি। দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব, বাঙালির আবেগের উৎসব। আবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ দুর্গাপুজো এটিই। স্বভাবতই উৎসবের আমেজেও লেগেছে রাজনীতির রং। বাঙালির মন পেতে মরিয়া শাসক বিরোধী সবাই। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন, আর পুজোর উদ্বোধন করতে দিল্লি থেকে কলকাতায় উড়ে আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, আগামী শুক্রবার অর্থাৎ চতুর্থীর দিনে কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে তার। শাহের সফরসূচি: বৃহস্পতিবার রাত 8টা নাগাদ মুম্বাই থেকে রওনা। বিএসএফের বিশেষ বিমানে কলকাতায় আসবেন শাহ। রাত 11টা নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ। রাত্রিবাস রাজারহাট এলাকার এক হোটেলে। শুক্রবার সকাল 11টা 20 নাগাদ সেবক সংঘের পুজো উদ্বোধন। উদ্বোধনের পর গন্তব্য লেবুতলা পার্ক। সেবক সংঘের পর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। 2023-এও এই পুজো উদ্বোধনে এসেছিলেন তিনি। এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুর। সেই মণ্ডপের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুর 12টা 45 নাগাদ রাজারহাটের হোটেলে ফিরবেন শাহ। বিকেল 3টে 5 ইজেডসিসির দুর্গাপুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের আগে 2020 সালের ইজেডসিসিতে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। পরের বছর বিধানসভা নির্বাচন থাকায় সে পুজোর আয়োজন সাড়ম্বরে হয়েছিল। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পুজোর উদ্বোধন করেছিলেন। ইজেডসিসির কর্মসূচি থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে ফিরে বিএসএফের বিমানে সওয়ার হবেন শাহ। তবে আবহাওয়ার উপর নির্ভর করছে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে আসা। কলকাতা থেকে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।